ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। দেখো আজকে আমি বানাবো মাছের টক। এটা হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকে জানো না। আমি তার জন্য নিয়েছি 100 গ্রাম পুঁটি মাছ আর 100 গ্রামের কাছাকাছি একটু মৌরলা মাছ। আমি দুটো মাছ মিক্স করেই বানাবো, একটা দিয়েও বানানো যায়। আর আমি কি নিয়েছি এখানে দেখো, বেশ অনেকটা বড়ি নিয়েছি, মূলো, কুমড়ো আর একটু বেগুন। চাইলে যে আলু পছন্দ করো, এখানে রাঙা আলু, এমনি আলু, যে কোনো কিছু দিতে পারো। একটু মুখি কচু থাকলে আরও ভালো হতো, আমার কাছে কচুটা আজকে নেই। আমি প্রথমে এখন মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। দেখো প্রথমে আমি মাছগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে, মাছটা আরও একটু ভাজবো, বেশি ভাজলে টেস্ট ভালো হয়। দেখো মাছগুলো আমি একদম লাল লাল মুচমুচে করে সব ভেজে নিয়েছি। এবার আমি আবার কড়াইতে তেল দিয়েছি, এবার বড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। বড়িটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার অন্যান্য চাটনিটা আমরা যা ফোড়ন দিই সেটাই দেব। দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। ফোড়নটার যেই সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি মূলোটা পাতলা করে কেটে রেখেছি, মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোটা একটু সেদ্ধ করে নিলেও হয়, আমি আর করলাম না, পাতলা করে কেটে নিয়েছি। তাই হালকা করে মূলোটাকে ফ্রাই করে নিচ্ছি। মূলোটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর আমি কুমড়োটা দিই। দেখো মূলোটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা ফ্রাই হয়ে গেলে কুমড়োটা দিচ্ছি। যখন কচু যদি থাকতো তাহলে কচুটা আমি কুমড়োর সাথেই দিতাম। এবার এটা একটু ফ্রাই হলে লাস্টে একটু বেগুনটা অ্যাড করবো। দেখো কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প একটু বেগুন দিয়ে দিচ্ছি। কচু দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে ঘাটি কচু ছিল না, সাথে আমি দিতাম। এবার আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। দেখো সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করব। একটু সর্ষে আর জিরে আমি বেটে নিয়েছি, আর লঙ্কা সেটা অল্প একটু দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে আমি ফুটন্ত জল দিয়ে দেবো। দেখো মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তেঁতুল গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা একবার ফুটে উঠলে এবার মাছ ভাজা আর বড়ি ভাজাটা আমি অ্যাড করে দেবো। দেখো এবার আমি মাছ আর বড়িটা অ্যাড করে দিচ্ছি। যে যত বড়ি খেতে ভালোবাসো দিতে পারো, আমি এটা একাই খাবো তাই আমার জন্য এটা অনেকটাই বেশি, কিন্তু যেহেতু টক আমার খুব পছন্দের জিনিস, যতই বেশি হোক আমি খেয়েই নেব। এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য দুটো বাতাসা ভেঙে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা খুব হালকাই হবে, যেহেতু টক দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য খালি দিতে হবে অল্প। এবার একটু ঢাকা দিয়ে সব ফুটিয়ে নেব ভালো করে। দেখো আমার মাছের টক অলমোস্ট ডান। লাস্ট একটা কাজ বাকি আছে, এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা দিতেই হবে। এটার ফ্লেভার না আসলে টকের সেই টেস্টই আসবে না। দেখো আমি কাঁচা লঙ্কা চিরেই রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। জাস্ট নামানোর আগে এটা দিতে হবে, একটু গন্ধটা বেরোবে, একটু ফুটবে, ব্যাস। এটা কিন্তু বয়েল হবে না পুরো। দেখো কেমন লাগছে দেখতে, আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। নাও সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। কি
যে দারুণ গন্ধ বেরোচ্ছে মূলো, বড়ি আর কাঁচা লঙ্কার, আমি তো নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। যে খাও তার তো জিভে জল চলে আসবেই, আর যে খাও না সে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ। টাটা।